যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জানাবেন বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখার কারণ কি, কবে নাগাদ এটি চালু হতে পারে? উজ্জ্বল, আপনি যথার্থই বলেছেন। দেশের সর্ববৃহত্তম যে তাপ বিদ্যুৎ কেন্দ্র সেটি হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে প্রতিদিন 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়। কিন্তু ওভারহল বা রক্ষণাবেক্ষণের জন্য গত মাসেই একটি 9 নভেম্বরে একটি একটি দ্বিতীয় ইউনিটটি বন্ধ রাখা হয় এবং আরেকটি ইউনিট গত এই ডিসেম্বর মাসে 16ই ডিসেম্বর বিকেলবেলা আরও একটি ইউনিট বন্ধ করা হয়। সেটির মূল কারণ হচ্ছে যে এখানে আরও একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, RNPL পটুয়াখালী 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। সেই বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পরীক্ষামূলকভাবে শুরু করেছে এবং সেটি জাতীয় গ্রিডে যুক্ত করার জন্য এখানকার যে আমতলী যে সুইচ গেট রয়েছে সেইখানে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সঙ্গে সংযুক্ত করে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করার জন্যই কিন্তু সেই কাজ চলছে এবং সে কারণেই কিন্তু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ বন্ধ করা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সে কারণেই কিন্তু পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরোপুরি উৎপাদন এবং সরবরাহ বন্ধ রয়েছে। তো এই RNPL পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের 660 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের যে এই পরীক্ষামূলক কাজ চলছে, সেটি রক্ষণাবেক্ষণ শেষে চলতি মাসের 23শে ডিসেম্বর সেটি পুনরায় আবার জাতীয় গ্রিডে এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ইউনিট 1, এই 1-এর উৎপাদিত 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন শুরু করবে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার কর্তৃপক্ষ। তো আপনাকে আরও জানিয়ে রাখি যে এই RNPL যে তাপবিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট, সেটি 2025 সালের মার্চ মাসে সেটি 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে ব্যাক পাওয়ার সংযুক্ত করে তারপর পুনরায় তারা জাতীয় গ্রিডে 660 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এবং 25 সাল নাগাদ এই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট বিদ্যুৎও তারাও সঞ্চালন করতে পারবে। তার মানে দুটি বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে সংযুক্ত করতে পারবেন, এমনটি প্রত্যাশা করছেন এখানকার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই ছিল আমার কাছে সবশেষ। দেশের সবচেয়ে মজবুত RFL ল্যাডার, যা 606 গ্রেড